বিশুদ্ধ হিন্দু পঞ্জিকা মতে আজ বাসন্তী পূজার মহা অষ্টমী তিথি। এই তিথিতে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় সমস্ত প্রকারের বিধিসম্মত নিয়ম কানুনের প্রতি সম্মান জানিয়ে বাসন্তী পূজার আয়োজনে মেতে উঠতে দেখা গেছে সব বয়সীদেরকে। বরাবরের মতো এবারও মহা অষ্টমীর পুণ্যতিথিতে খোয়াইয়ের ভোলাগিরি আশ্রমে কুমারী পূজা এবং অন্নপূর্ণা পূজা অনুষ্ঠিত হয়। এই কুমারী পূজাকে ঘিরে সকাল থেকেই মন্দির চত্বরে সমস্ত অংশের সাধারণ মানুষের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ততা দেখার মতো। এদিকে ভোলাগিরি কৃপাল শিব মন্দিরের সেবিকা এই কুমারী পূজার আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে হিন্দু ধর্মীয় মত অনুসারে এই পূজা আয়োজনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এই বছর জোড়া কুমারী মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। সেই তিথিক্ষণ মেনে প্রতি বছর 2001 সাল থেকে আমরা বাসন্তী দুর্গা মায়ের পূজার্চনায় রত হয়েছি এবং আমাদের যিনি পরমারাধ্য আচার্যদেব শ্রীমৎ স্বামী কৃপালানন্দ গিরি মহারাজ, তিনি কুমারী পূজার প্রচলন করেন বাসন্তী দুর্গা মায়ের। কারণ তিনি বিশ্বাস করতেন ছোট্ট ছোট্ট মায়েদের মধ্যে মা দুর্গা নিবাস করেন এবং তাদেরকে মাতৃরূপে পুজো করলে শৈশব থেকেই মেয়েরা মাতৃরূপে বর্ধিত হবে। আমরা যখন চণ্ডী পাঠ করি তখন বলি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। এই যে ছোট্ট ছোট্ট কুমারী মায়েরা, তাদের মধ্যে মাতৃরূপের বিকাশ হয়। তাদেরকে দেখে ভারতীয় অন্যান্য যে মহিলারা আছেন তাদের মধ্যেও মাতৃরূপের বিকাশ হয় এবং আসরিক শক্তিগুলো যেন মায়েদেরকে, এই ছোট্ট ছোট্ট মেয়েদেরকে অন্য কোনো রূপে না দেখে যেন মাতৃরূপে দর্শন করতে পারে, তার থেকেই কিন্তু কুমারী পূজার প্রচলন আমাদের এই খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।